জীবনে চলার পথে অনেক বন্ধু আসবে, অনেক পরিচিত অপরিচিত মানুষের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। কিন্তু সবাই যে আপনার মনের মতো হবে বা আপনাকে ভালোবাসবে সেটা কিন্তু না। আর সবাইকে কিন্তু বিশ্বাস করাও ঠিক না। তো পৃথিবীতে কিন্তু সব মানুষ সমান না। কিছু কিছু ভালো ভালো মানুষ আছে, আবার কিছু কিছু মানুষ আছে যে অন্যের ক্ষতি করতে চায়। তো এসব মানুষের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে এবং খুব সাবধানের সাথে চলতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। সকালবেলায় আজকে একটু ডিম দিয়ে ব্রেড তৈরি করলাম, ঝটপট নাস্তা। এই নাস্তাটা তৈরি করতে তত সময় লাগে না। আর চা বানিয়ে নিয়েছি, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম। তো তত কিন্তু অসুস্থ থাকলে নাস্তা বানাতে ভালো লাগে না, ইজি নাস্তা যেটা সেটাই করে নিলাম। আর এখন যেহেতু ব্রেড খেলে তত পেটে থাকে না, বাচ্চারা সবসময় বলে ক্ষুদে লেগেছে, তাই আমি একটু পরোটাও ভেজে নিচ্ছি। আর একটু রোল, ফ্রিজে একটু চিকেন আছে, রোল করে নিব ভাবছি। তো এই পরোটাগুলো আমি হালকা ভেজে ফ্রিজে রেখে দিব। আরও কিছু ফ্রোজেন করা পরোটা আমার আছে, তো বাকিগুলা এগুলো আমি রেখে দিব। আর এই যে রোলগুলো আমি ভেজে নিচ্ছি। তো এগুলা যখন আমার মেয়ে স্কুল থেকে আসে, তো ওর ক্ষুধা লাগে, ও আসলে কোনো কিছু খেতে চায় না। তো করে রাখছি, মন চাইলে খাবে, ছেলেও খায়, আর আমার যদি সময় পাই তাহলে খাবো। আর রোলগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর এটা একটু আমি অন্য স্টাইলে করেছি, এই নাস্তাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, যেহেতু একটু সময় পেয়েছিলাম, তো ঝটপট নাস্তাটাও আমি রেডি। আর এখন সকালবেলা আমার হাজব্যান্ড কিছু যে সাগরের মাছ এনেছিল, এই মাছগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। মাছগুলো অনেক টাটকা ছিল। তো অফ ক্যামেরায় আমি মাছগুলো রান্না করে নিয়েছি। আর এখন এই যে আমার এই বেলকনির, যেহেতু এই বাসায় 3টা বেলকনি, এটা একটা বেলকনি অনেক বড় লম্বা। তো এখান দিয়ে গাছ রাখার জায়গা আছে, তো এখান দিয়ে আমি আপাতত রেখেছি, পরে সুন্দর করে অর্গানাইজ করব, তখন আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, মাছগুলা কেটে সুন্দর করে ধুয়ে কিছু মাছ আমি ফ্রিজে রাখবো, আর কিছু আমি রান্না করব। এই যে ছোট মাছগুলো আমি রান্না করব, আর এগুলো আমি রেখে দিব, কারণ একসঙ্গে তো সব কিছু খাওয়া যায় না, টাটকা টাটকা খাওয়াই কিন্তু ভালো। তো এই যে আমি মাছগুলো এখন ফ্রিজে রেখে দিব। আর এই যে এখন দেখছেন যে আমি ডিমের খোসা ফেলে দিই না, ডিমের খোসা আর চা পাতা একসঙ্গে সুন্দর করে আমি এভাবে রেখে দিই, গাছের গোড়ায় গোড়ায় দিই, এতে করে গাছ কিন্তু অনেক ভালো থাকে। তো আমি কিন্তু এরকমই করি, চাল ডাল ধোয়া পানি আর এই যে এগুলা দিই। আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক দেখতে অনেক সুন্দর। আসলে চিন্তার একটা বিষয়, কারণ গাছ তো ঠিক আছে, কিন্তু মশা আছে, মশার কারণে আসলে খুবই একটা পেরেশানিতে আছি। করা তো কিছু নাই, গাছ ছাড়া তো আমার চলবেই না। গাছ আমি অনেক পছন্দ করি। যাই হোক, যেমন থাকবে ঠিক সেরকমভাবে মানিয়ে নিতে হবে, না হলে তো আর করার কিছুই নাই। আর এখন আমি চলে এসেছি ছোট মাছ রান্না করব, আমার দাদির রেসিপি। আমার দাদি আগে যেভাবে রান্না করতো, এখানে আমি কিছু রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, ধনে, জিরা, আমি আজকে আদা দিব না। আগেকার রান্নাগুলোতে কিন্তু বাটা মশলায় রান্না হতো, খেতে কিন্তু দারুণ মজা লাগে, আর আদাটা কম ব্যবহার হতো। আর শুকনো মরিচের বাটা ছাড়া তো চলেই না। শুকনো মরিচ বাটা যে তরকারিতে দেওয়া যায়, সেই তরকারির আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়। তো আমি কিন্তু বেটেই রান্না করব। আর এখানে আমি যে চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করব, আর এই নদীর মাছটা যে মশলাটা বেটে নিয়েছি, আর এই যে নদীর মাছের মধ্যে একটু বগুলি আর আলু দিয়ে সুন্দর করে রান্না করে নিব আমি। আর আজকে একটা স্পেশাল রেসিপি, বগুলির ভর্তা। আপনারা কেউ খেয়েছেন কি না সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব।
হয়তো কেউ জানে কেউ জানে না, তবে আমি প্রথম বানিয়েছি, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এখন কথা বলতে বলতে আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। তো এখন আমি একটু সরষের তেলের মধ্যে একটু এই যে কাঁচামরিচ পেঁয়াজ একসঙ্গে দিয়ে সুন্দর করে ভেজে নিব। আর পাশেই আমি ডালটা রান্না, এভাবে ডাল রান্না করলে লাউ বা পেঁপে বলেন, তারপর যে কোনো কিছু দিয়ে রান্না করলে মাশাআল্লাহ অনেক মজা, দারুণ লাগে খেতে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, তো আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা স্পেস করে রাখবেন। এতে করে ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। যারা যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা। যাই হোক, কথা বলতে বলতে তেলের মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু তরকারিটা দিয়ে দিব। পাশের চুলাতে একটু আমি মশলা দিয়ে দিলাম, আর এখন আমি বেটে রাখার মশলার ঝোলটাও আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো মশলা যত কষানো যাবে তরকারিটা খেতে কিন্তু মাশাআল্লাহ আরও বেশি মজা হয়। যাই হোক, এখন আমি কিন্তু আলু আর বগুলিটা দিয়ে দিলাম। আলু আর বগুলি কিন্তু আমি একদম কুচি করে কেটে নিয়েছি। ছোট মাছের সাথে কিন্তু ছোট ছোট তরকারি ভালো লাগে। তো এভাবে আমি কেটে তারপর সুন্দর করে যে একটু আমি মশলার বেটে যে রেখেছিলাম সেই পানিটা আমি এখন দিয়ে দিলাম। সেই পানিটা আমি কিন্তু ফেলে দিইনি। তো ভালোভাবে এখন আমি যে ডাল দিয়েছিলাম, ডালের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি, একটু রসুন দিয়েছি, আর একটু হলুদ দিলাম, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি যে চাল কুমড়াটা কেটে রেখেছিলাম আর একটু লাউ ছিল সেটাও একসঙ্গে দিয়ে দিব। আর এখন এই যে আমার মেয়ে মাঝে মধ্যে এই বিস্কুটগুলো ও টিফিনে নেয়, তো এই বাস্কেটগুলো আমি বানিয়েছিলাম। তো বাসা পাল্টানোর সময় এগুলো কিছুই হয়নি, ভাবলাম কোন কাজে লাগাই, ফেলে দেওয়ার থেকে এইরকম কয়দিন ব্যবহার করে তারপর ফেলে দিব। তো বিস্কুটটা রেখে দিলাম, যে কোনো জিনিসই রাখা যায়, হাতের বানানোর জিনিস ফেলতেও আসলে খুবই খারাপ লাগে। আর এটা আমার ক্যাবিনেটের মধ্যে আমি যে প্রয়োজনীয় যে জিনিসগুলো কম ব্যবহার করি সেগুলোই রাখি। আর এখানে যে কর্নারটা বহুত কষ্ট করে আমি এই বেডটি এখানে কর্নার বেডটি এখানে বিছিয়েছি, কারণ এটা যদি আমি ফেলে রাখি নষ্ট হয়ে যাবে, সেজন্য ভাবলাম এখানে অল্প জায়গার মধ্যে কষ্ট হলেও তারপরও আমি একটু অর্গানাইজ করে নিই। তো শীতকাল বা গরমকালে বসে একটু রিল্যাক্সে চা নাস্তা খাওয়া যাবে। যাই হোক, এখন আমি তরকারিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এই যে মাছটা, এই মাছটা খেতে অনেক মজা লাগে। আর এটা আমার দাদির হাতের রেসিপি। আমার দাদি কিন্তু এভাবেই রান্না করতো। ছোটোবেলায় যখন দাদির বাসায় যেতাম ওনার তরকারি খেতে মাশাআল্লাহ অনেক মজা হতো। তো দাদি তো নাই, দুনিয়া থেকে অনেক আগেই বিদায় নিয়েছে, কিন্তু ওনার কথা স্মৃতি আমাদের মাঝে রয়ে গেছে। আমার দাদির মতো মানুষ হয় না, ওনার অনেক ভালো মানুষ ছিলেন, সরল মন মানসিকতার মানুষ ছিল। তো এখন আমি এই যে চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি। একবার আমি আমার মেয়েকে মেরেছিলাম, আর আমার দাদি বলেছিল ওকে মারিস না, ও অনেক ভালো, কাউকে মারা দেখলে উনি সহ্য করতে পারতো না। তো ওই কথাগুলো আসলে মনে পড়ে। তো যাই হোক, যে চলে যাওয়ার তো চলে যাবে, সবাই একদিন চলে যাব, তো থেকে যাবে শুধু স্মৃতি। আর দেখেন আমার ছোট মাছটা আমি ঝোল বেশি রাখিনি, যেহেতু ডাল আছে। আর এখন আমি ডালে বাগার দিব, সেজন্য একটু রাঁধুনি, তারপর
পেঁয়াজ, রসুন, একটু শুকনো মরিচ, তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে বাগার দিয়ে দিব। আর একটা সুখের খবর যে আমার ঘরের মধ্যে চড়ুই পাখি বাসা বেঁধেছে, মানে সকাল বিকাল কিচিরমিচির আওয়াজগুলো শুনতে ভালোই লাগে। তবে একটা চিন্তার বিষয় যে ওরা যখন পায়খানা করবে তখন আসলে কি করব সেটাই মানে ভেবে চিন্তা করতে পারছি না। তো ডাকাডাকি তো ভালোই লাগে। যাই হোক, আমি বাগারটা দিয়ে দিয়েছি। এখন আমি চলে এসেছি সেই মজাদার বগুলের ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বগুলিটাকে কুচি করে কেটে নিয়েছি, নিয়ে আর বগুলের মধ্যে তো অনেক আয়রন থাকে, সেজন্য দেখতে একটু কালো লাগছে। প্লিজ আপনারা মনে কিছু নেবেন না, কারণ বগুলি তো এরকমই। বগুলি তরকারিটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এর মধ্যে প্রচুর আয়রন, বিশেষ করে মহিলাদের জন্য অনেক ভালো। আমরা মহিলাদের শরীরে অনেক ঘাটতি হয়, প্রায় মহিলাদের আয়োডিনের অভাব থাকে, তো এগুলো খেলে অনেক ভালো। সাগরের মাছ, তারপরে যে বগুলি, কলার থোর, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের জন্য অনেক ভালো। যাই হোক, একটু হলুদের গুঁড়ি, সরিষার তেল, সামান্য একটু লবণটা পরে দিলেও চলে, আমি একটু আগে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এই বগুলিটা ভালোভাবে, একদম পানি থাকা যাবে না, ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর বাকি প্রসেস আপনাদের সাথে আমি শেয়ার করব। যাই হোক, যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ আবারও বলছি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন, তাহলে আমি আপনাদের কাছে একটু উপকৃত হব। যাই হোক, এখন আমি এই যে বগুলের ভর্তা যে বানাবো সেটা আমি পেঁয়াজ, রসুন আর এই যে কাঁচামরিচ দিয়ে সরিষার তেলের মধ্যে ভেজে নিব। ভালোভাবে কড়া করে ভাজি করা হলে তারপর পাটায় পিষে নিব, বা হাতে মাখানো যায়। পাটায় পিষে একরকম মজা, আর হাতে মাখানো অন্যরকম মজা। তবে এর মধ্যে কিন্তু কুচি করে আলুও দেওয়া যায়, তবে আজকে দিলাম না, আমি অন্য একদিন ওভাবে করব। এই যে এখন আমি পাটায় পিষে তারপরে বাকি প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি, তা আপনারা দেখতে থাকুন। ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝবেন না, তো টেনে টেনে না দেখে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন। তো যাই হোক, এই যে বেটে রাখা ভর্তাটা আমি আবার আর ওর মধ্যে একটু কাঁচা রসুন দিয়েছিলাম। তো এখন আবার তেলের মধ্যে এই ভর্তাটা ভেজে নিলে এটা অনেকক্ষণ ভালো থাকবে, আর যদি পাটায় পিষে রাখেন তাহলে বেশিক্ষণ ভালো থাকবে না, সেজন্য আবার ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে। সামান্য একটু চিনি অ্যাড করেছিলাম, এটা না হলেও চলবে। যাই হোক, খাবারগুলো ভীষণ মজার হয়েছিল, তো আমরা তো খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। তো আমার জন্য দোয়া করবেন। তো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন, আর একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, আবারও বলছি। তো একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে সবগুলো রান্না মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এইভাবে করে আমি পানি রেখে দিই, ফুটন্ত পানি মাঝে মধ্যে আমি খাই, অনেক সুবিধা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।